একদিকে চলছে গ্রীষ্মের দাবদাহ, অন্যদিকে গ্রীষ্মকাল পড়তেই রক্তের সংকট অব্যাহত ব্লাড ব্যাংকগুলিতে। এই অবস্থায় বিভিন্ন সংঘ, সংগঠন, ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন তারা রক্তদানের শিবিরের আয়োজন করছে। এই সময় রক্তদান শিবিরের আয়োজন করছেন খোদ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও। এবার এই মুমূর্ষু রোগীর রক্তের সংকটে রক্তদান শিবিরের আয়োজন করল মেদিনীপুর জজ কোর্টের বার অ্যাসোসিয়েশন। এদিন এক শিবিরের মধ্য দিয়ে প্রায় 160 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিলেন। এই শিবির ঘিরে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। এই শিবিরে উপস্থিত হয়েছিল মেদিনীপুরের জজ কোর্টের ডিস্ট্রিক্ট জজ সঞ্জয় দাস, সিজেএম তনুশ্রী দত্ত, জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী, বিধায়ক সুজয় হাজরা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি, পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান সহ বিশিষ্ট জনেরা। এছাড়াও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন সভাপতি অলোক মণ্ডল, সম্পাদক মৃণাল চৌধুরী, অরূপ ভার্মা, বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। এছাড়াও মূল ভূমিকায় এবং সহযোগিতায় দেখা গেছে দেবী দাস মহাপাত্র, বাণীকান্ত ভট্টাচার্য, দাশরথী নন্দ, অশোক পাল, ইন্দু দাস, তীর্থঙ্কর ভকত সহ অন্যান্যদের। এই ধরনের উদ্যোগকে সকলে ভূয়সী প্রশংসা করেন এই দিন। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মেম্বাররা একটা আলোচনা করেছিলেন যে আমাদের একটা কিছু করা দরকার, এই গরমের সময় রক্ত দেওয়া বা কিছু একটা সমাজমূলক। এই জন্য আমরা এটা বারের সিদ্ধান্ত নিই এবং একটা কমিটি ফর্ম করা হয় ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। এবং সেই কমিটির কনভেনার থাকেন গৌতম মল্লিক, শক্তিপদ অধিকারী, তীর্থঙ্কর ভকত এবং কৌশিক দে, এবং তার সঙ্গে সহযোগিতায় ছিলেন অনুপ মিশ্র, অসীম বেরা এবং বাদল দাস, এবং ডিস্ট্রিক্ট বারের প্রতিনিধি সেক্রেটারি এবং তাদের প্রতিনিধি শুভজিৎ সিনহা, এবং ল ট্রাস্ট অ্যাসোসিয়েশনের যে সমস্ত সেক্রেটারি আছেন তারা তাদের অক্লান্ত পরিশ্রমে এইটা হয়েছে। তার সঙ্গে তো আমাদের সেক্রেটারি আছেন, এগুলো করেন। আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত অনুষ্ঠানের সঙ্গে আমি খুব একটা অভিজ্ঞ নয়, ওদের উপরে দায়িত্ব ছেড়ে দিয়েছি এবং তারা যেটুকু করেছেন খুবই ভালো করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এবং আমাদের আশা আছে যে আমরা ভবিষ্যতে এটা প্রতি বছরই করব এবং আরো বড় আকারে করবার চেষ্টা করবো। আজকে আমরা 100-150 নিয়েছি। ডি নিউজ, মেদিনীপুর।